হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বিভিন্ন দেশত রাজা বাদশাহ হলোর কাছে দিনের দাওয়াত দিয়া চিঠি পাঠাইছেন। এর মাঝে থেকে এক চিঠি পাঠাইছেন রোমর সম্রাট হিরাক্লিয়াসের কাছে, আর চিঠি লইয়া গেছেন দাহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা। গিয়া কইছেন যে হে সম্রাট, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ও চিঠিখান আপনারে দিছে। বাদশায় চিঠি পড়ছে, পড়িয়া দেখিয়া হইরে ইনোর মধ্যে তো এক আল্লাহ মানি লইতাম, নবীর নবী মানি লইতাম, ওটা চিঠি। আচ্ছা, ই যেন চিঠি দিছেন এন আসলে বাস্তবে কিতা ওখান তামরার তুফাইলা একটু জানা দরকার। তাইলে এর ফলে মানমুয়ান নাই, মানতাম নাই, এমনি হুট করি কান ফেলাই দিলাম, ইটা মারি আউটাও তো মানবতা নাই, আর হুট করি মানি নিলাম আউটাও তো পুরা জ্ঞানীর খাম নাই। একটু বুঝা শোনা করিয়া আমরা মানার চেষ্টা করি। ও সম্রাটে তোমার ঘোষণা দিছে, দেখো সাইন আরবর কোনো ব্যবসায়ী কাফেলা আমরার দেশ আসেননি, আমরার এই সাম্রাজ্যের ভিতরে আরবর কোনো কাফেলা আসেননি। তালাশ করিয়া দেখা যায় কাফেলা আসেন আরবর এক কাফেলার, এই কাফেলার নেতা যে এই মারাত্মক গুরুত্বপূর্ণ তারার এক নেতা। আবু সুফিয়ানের নেতৃত্বে আরবর একটা কাফেলা রোমো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসে। তখন সম্রাটে হইল এনতান দেশ সম্মানে আমার রাজদরবার নিয়ে হাজির করার বাদে সম্রাটের দিকে ইল যে ওলা এখন চিঠি আমার কাছে আইছে, এই চিঠি দিছেন যে এই নইলা মোহাম্মদ, আর থাইন দাবি করেন থানরে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে। এই মানুষ সম্পর্কে আপনার আর অভিজ্ঞতা কিতা আর মতামত কিতা? মানুষ ইন বালা না বাদ, ইন মানুষের লগে কিলা আচরণ করেন, মানুষের লগে ইন কিলা ব্যবহার করেন, মানুষের লগে মামেলা কিলা করেন, ওটা সম্পর্কে আমি একটু জানতাম চাই। আবু সুফিয়ান তখনও মুসলমান নাই, বেটাই হইল জীবনের সুযোগ একটাও মনে হয় পাইছি, তার ও সুযোগে খাম লই লিতাম, ও সুযোগে কিতা করতাম, খাম লই লিতাম। তো হইলে আর রোমর সম্রাটে কোনো মুসলমান রে তার দেশ আশ্রয় দিত নাই। চিন্তাত পড়ল আবু সুফিয়ান, হয় কিতা হইতাম এখন, যদি মিশা কুন্তা হই আর সম্রাটর দরবারে যদি ধরা খাইলাই তাইলে তো উপায় থাকতো নাই। আর আবার মিশা কোনো বক্তব্য রাখতাম, আমার লগে আমার যে কাফেলা যেটা আছে ইতার তো আমার উপরে সন্দেহ দিব, এই যখন সম্রাটর লগে মিশা মত মাতিতা পাররা তে আমরা লগে কোনো 50,000 লাভ হইলে হইবা 10,000। একটা বিশ্বাসের দৃঢ়তা ইগুনানি মাতো না ফাটা বাসর সিফাত ফরছে, আসলে তো হেও জ্ঞানী। কিতা হইতাম কিতা হইতাম কিতা হইতাম, এক পর্যায়ে হইল না, একটা বিষয় আছে আমার কাছে যেটা হইলে বাচ্চার যখন বিবেক আছে মোটামুটি টনক নড়ি দিব, কারণ এমন বিষয় এটা যেটা আগ্নেও ভিজে না আর পানিও ডুবে না, পানিত ফেলাইলেও ডুবতো না আর আগুনেও কিতা করতে পারতো না, হিজাইতে পারতো না। বলে একটা বিষয় আমার কাছে আছে, ওগু তুলিয়া দড়ি দিতাম, আর যে তুলিয়া দড়ি দিতাম পারি খাম বানাইলি। ও তুলিয়া দরাত লাগিয়া হইল ই ঘটনা তো হইল মেয়েরাজের ঘটনা। কোন ঘটনা মাতো না, কোন ঘটনা? মেয়েরাজের ঘটনা। উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা, হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারো, জমজম কুয়ার ফারো নি আল্লাহর রসুলের অপারেশন আবার মাইনের অপারেশন আর জেনারেল অপারেশন, হার্ট সার্জারি, এর বাদে তোমার ঔষধ লাগাইয়া জায়গা ফিট করাইয়া যাত্রা বিরতি বয়তুল মকদিস হন থেকে স্টেশন দরানি সিদরাতুল মুনতাহা হন থেকে আল্লাহর আরশ, এর ভিতরে বেহেশ দুজখ হয়ে গেলে কুহে তুর পর্যন্ত সকলতা পরিদর্শন করাইয়া আল্লাহ তার হাবিবরে আবার গড় আনিয়া জাকাত দিলেইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ইসফরের বাদে ফজরের নামাজ পড়িয়া যেমনি তোমার পয়লা আলোচনা করলা তো উম্মে হানির লগে, উম্মে হানি হইলে আপনি ইতা বেশ মাতামাতি করেন না, জানি ইতা মানুষে মানত নাই, নবী দিয়ে কইন বলিতে মানতা আর না মানতা হিটা তো আমার ব্যাপার নাই, যেখানে আমার আল্লাহ গোটাই লইছে আমি কইম। সুবহানাল্লাহ। কও না ও তো যেমনি খালি সকালে বয়ান দিলা, বয়ান দিয়াল মুনাফিক মার্কা দেখুন আসলে কিন্তু কইলা নান্টি অতদিন যাক সুযোগ গিলা পাইছিলাম না, এখন সুযোগ পাইছি, কারণ বয়তুল্লাহ থেকে বয়তুল মকদিস যাওয়াওয়ালা সুজানি, এই সময় কোনো প্লেন কোনটা আসিল মাতো না, আসিলনি এই সময় মরুভূমির জাহাজ উঠ ছাড়া আর কোনটা নাই। এটা প্লেন ইটা আইল তো খুব বেশ জবান আগে না, 100 বছর তো মনে হয় হইতো নাই। সুবহানাল্লাহ। কারণ আমরাও যে স্কুলে পড়ি ওই সময় তো হৌ জবানার ফদ্য আসিল নানি, আমরা যখন আকাশের তলে উড়াই আছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি,
উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা জেনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওদানা। ও তো আমরা তো বই পড়েছিলাম স্কুলে, পদ্য আসি এবলা তো আছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের কাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। সিঙ্গালা জানোয়ার আবার ডিম দে, সুবহানাল্লাহ না, সিঙ্গালা ধরনারে বাচ্চা দে কিন্তু বই ডিম দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। ও তো যেমন বয়ান দিলা না নি, বয়ান দেওয়ার বাদেও তো তারা মুনাফিক মার্কাই কিন্তু হইলা চান্স পাইছি। কইলারে দেখো চাইন ইনো মুরব্বীর মাঝে আবু বক্কর দেয়নি না শুননি, ইতাই সাইয়া দেখুন আবু বক্কর তো নাই, হইলে ই মানুষটা মাথা আল্লাহ মানুষ, ইমান সীতা ফুনলে অবশ্য তাইন মোহাম্মদ সবর ভাই বিগড়িবা, কারণ ইটা হল তাইন মানিয়া নিতা নাই এন বিবেক কিছু আস। বারোই ইদিন আবু বকর সিদ্দিক আসলা না মসজিদ, তাই নাসলা কুটুম বাড়ি বারোই এই তো বছরে তারাও রাস্তাত পাইলিছে, রাস্তাত পাইয়াও হনুত পাইলিছে, খাম হয়ে গেছে। আবু বকর বাল্লা বাল্লি আসনি হাল পুরসি করিয়া হইন আই ভুঞ্চো নিকুন্তা কিতা বললে তে আই তোমার নবিয়া দে তামাতি সইন, এটা কোনো বিবেকবান মানুষে মানিয়া নিবার কোনো কথা নাই। কই তাই রাইত গেছেন কি বৈতুল মকদিস, হন্তা কি গেছেন কি সিদরাতুল মুনতাহা, হন্তা গেছেন কি আল্লাহর আরশ, আবার লগে লগে আইছেন করো ওটা হোসেন একটা বিবেকবান মানুষে মানিয়া নিতে পারেনি, ও তাই বয়ান দিছেন এনে কিলা মানা যায়। আবু বকর উঠি এখন ও দেতা তুমি তাইন হইতরায়, এটা তুমি তাইন হইতরায় না আমার নবিয়ে হইছেন, জুরে কো না সুবহানাল্লাহ, এটা তুমি তাইন হইতরায় না আমার নবী না, তারা কই না না এটা তোমার কি আপনার হুবহু তা তোমার নবিয়ে হইছেন। তারা গেলোর মধ্যে অনলাইন ফুললেও তো আবু বকর বেগি যাইবা। আবু বকর উঠিয়া হইন ইলা যদি আমার নবিয়ে হইয়া তা হইন হাসারর, তোমরা কোনো ডাকাইতে যদি মানো না আমি আবু বকরে বিশ্বাস করি, আমি আবু বকরে কিতা করি বিশ্বাস করি। ও তো আবু বকর নাম লাগি গেল না সিদ্দিক, দুনিয়া में सदाकत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया में शुजाअत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। एक बार कौन अल्लाहु अकबर, आरज़ू हो अल्लाहु अकबर। আবু সুফিয়ানে হইলা এখন আমি কিতা করতাম বলে একটা বিষয় হইতাম ওই বোঝ একটা আগ্নিও হইছে না আর ফানিও ডুবে না, অর্থাৎ বিশ্বাস করা যায় না। ও হইল মাননীয় সম্রাট ই জান মাত আপনি মাথাইছিলা এন মাতার কিতা মাতিতাম এই নোলা আজগুবি মাত মাতিছেন যেটা কোনো বিবেকবান মানুষ আনিয়া নিতে পারে না। সম্রাটে হইল কিতা রে বা বলে তাই এখন বয়তুল্লাহ থেকে বয়তুল মকদিস রাজকুর ভিতরে গেছেন গিয়া 100 কিলোমিটার দূর হই, আবার অন্তা কি জান গেছেন গিয়া সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ গেছেন গিয়া, ওটা কোনো মানিয়া নিবার খুঁতা নেই। একেবারে বালা দিনে বিষাই 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 সারা হলতা হইছে। হওয়ার বাদে সম্রাটে তোমার খালি ফুনের আর হরে কিতা বিষয় কিতা বিষয় কিতা বিষয়। এই সময় সম্রাটর খেদমত দরবার গিয়ে হাজির হইছেন বয়তুল মকদিসর মুতাওয়াল্লি সাহেব, কোনো জরুরতে বা কোনো খাঁচি। সম্রাটের রাজদরবার গিয়া সম্রাট চেয়ার বসার পিছনে তাই দাঁড়ানো, আর আবু সুফিয়ান এই বয়ান দিতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সম্রাটের কাছে ভদ্রলোকে বলা করে দিলর খান্দি সারা শুনছে। সুবহানাল্লাহ, দিলর খান্দি কিটা করছে সারা শুনছে। খালি আবু সুফিয়ানের বক্তব্য শেষ, সম্রাটে মাথা জাড়াইতিরা কিতা হইতা কিতা হইতে এই বক্তব্যর পরে বিবেক দি মানিয়া নেওয়া যায় কিলা যায় কিলা যায় কিলা। ওই সময় বয়তুল মকদিসের মুতাওয়াল্লি সাহেব যেন পিছনে দাঁড়ানো, তাই মাননীয় সম্রাট এই বিষয়ের উপরে আমার একটা বক্তব্য আছে। আমার একটা কিতা আছে বক্তব্য আছে। সম্রাটে কইনো তোমার বক্তব্য কিতা? ব্যাপার হইল মক্কার আর তুমি বয়তুল মকদিসর, ইনো তোমার ব্যাপার কিতা? বলে তে জি না, আমারে যদি অনুমতি দেন আমি কইতাম পারবো। সম্রাটে বলে খসাই বলে তে বিষয়টা হইল এখন আমি দেখি আর এন বক্তব্য আর আমার বিষয়টা একটা বাস্তবতার মিল আছে। সুবহান, এন বক্তব্য আমার যে ঘটনা ঘটছে এটাই দেখা যায় একটা যোগসূত্র আছে, একটা যোগসূত্র আছে। কইলারে বা কিতা যোগসূত্র? বয়তুল মকদিস আর মক্কায় কিতা যোগসূত্র? বলে তে মাননীয় সম্রাট প্রত্যেক দিন বয়তুল মকদিস থেকে রাত যখন আমি ইবাদত বন্দেগী করিয়া বারইয়া যাই এশার বাদে সব দরজা জানালা লাগানি ওই শ্রেণী না এটা চেক করি, যেহেতু আমি হইলাম মুতাওয়াল্লি, আমি হইলাম সভাপতি। আমরা তো মাশাআল্লাহ মুতাওয়াল্লি আর সভাপতি হইলে খালি শুধু খেয়াল রাখি ইমাম সাহেব কোনো তো আইলা না মাত্র হাসা হইয়া আমি হইয়া এখন এই ফিরিস্তা এন কোনো দুর্বলতা হইতে পারে না। হায় রে হায়, আর এই গাঁও যদি ইমাম সাহেব রাখাত যাওতে হকলে হই বাজি না ইমাম সাহেব আমরা গাঁও গরিব এর কারণে দিয়ার ভাষা
আসলে এই গাঁত কোটিপতি আছে মাতো না ইলা ই গাঁর কথা হইয়া না দোয়া এল্লার যারা হইতে পারবো না গাঁর কথা আমি এখানে বাস্তব কথা হইয়া কারণ ইমাম সাহেব অলর বেতন বাড়াইতে এটা মাথাত বাড়ি ভরি দেয় থান কিন্তু মাসে 50,000 লাগে আর ইমাম সাহেব 6,000 দিয়ে কুলাইলতা আবার এক হক্ত মিস হইতে পারে না আবার মিস শুধু নয় টাইম টু টাইম দেখতে পালি গেছে 1 মিনিট 2 বছর দেরি যায় বেটা হলো বাক্কা চোখে চায় কয় তোমার লাখাত নিশ্চিন্তা নেই পাতা দি সকল কাম লইলিত ঠিক কইয়া না ঠিক কইয়া ইমাম সাহেব হলর বেতন বাড়ানি দরকার নাই মাত্র দরকার নাই তোমার 50,000 30,000 চলে না আর বেটায় 5,000 দিয়ে হলতা করলি তো আবার একদিন দুই কোন ভাই যায় গিয়ে আর উপায় নাই আল্লাহ আমরা সহি সময় দান করো আমি মুতওয়াল্লি সাহেব তাই তো মসজিদের সকল দরজা লাগানি ওইছে নি না ওখান খেয়াল করিয়া রাত যাইবার সময় মেইন দরজা যেটা ওটা তাইন বন্ধ করিয়া তাইন তালা মারিয়া চাবিলিয়া দেয় যেহেতু আমি জিম্মাদার ই কাম করা আমার দায়িত্ব ই কাম করা আমার কিতা দায়িত্ব ই কাম করা আমার কিতা দায়িত্ব সুবহানাল্লাহ এদিন আমি রাত ইবাদত বন্দেগী শেষ করিয়া দরজা লাগাইয়া যাই সব চেক করিয়া দেখছি সব লাগাই মেইন গেটে লাগাইতাম দরজা আজাইয়া প্রত্যেক দিন আমি তালা মারিয়া যাই এদিন দরজা আজানিত আইয়া এই রাত আমি দুয়ার লাগাইতাম পারি না সুবহানাল্লাহ হইতে রানি এই রাত তো হরতাম পারি না দরজা লাগাইতাম পারি না বহুত চেষ্টা করলাম দাক্কাইলাম আমার শরীর সারা শক্তি দিয়ে দাক্কাইলাম দরজা তো লাগে না যেমনে দরজা লাগে না ও বারো ইয়া গিয়া তোমার মানুষরে কিছু ডাকিলাম কইলাম রে আও আমার এতরা ধাক্কা নিসা দেও সুবহানাল্লাহ না মানুষও আইলা আইয়া বহুত ঠেলাইলা ধাক্কাইলা দরজা তো লড়ানি দেয় না ও বারো ইয়া গিয়ে আনলাম ইঞ্জিনিয়ার হলা নিয়ে কইলাম দেখো সাইন রাই তো সকাল এখন দরজা এখানে লাগাইতাম পারিয়ান না আল্লাহর গরিলা দুয়ার খুলা তুই আমি কোনোদিন গেছি না আমার হুশ থাকতে আমি ইলা কোনোদিন গেছি না এখন আল্লাহর গড় দুয়ার খুলা তুই কিলা দিতাম কি আপনার এতরা গবেষণা করিয়া এতরা রিচার্জ করিয়া দেখো কাছেন কিতা সমস্যা হয়েছে দরজাখানাই লাগে না তারা সাইরবাই সাইয়াও ইয়া আতাইয়া উতাইয়া ঠেলাইয়া তাকে যখন মাননীয় মুতল্লি সাহেব সভাপতি সাহেব আমরা কোনটা ফাইয়ার না এখন এটা নখের ডালাইয়ের চাপও পড়ে গেছে তে রাইত হুয়াক আমরা বালা বালা মেশিন আনিয়া টেস্ট করিয়া এর বাদে দেখমুনে কিতা করা যায় ও সভাপতি কইলা মাননীয় সম্রাট এই রাইত আমি ওলাখান দরজা খুলা তুই আইছি সুবহানাল্লাহ দরজা খুলা কিতা করছি তুই আইছি রাইত ইয়া বাড়িত ঘুমাইছি ঘুম লাগে না আল্লাহর ঘরের দুয়ার খুলিয়া তুই আইছি আমি জিম্মাদার এটা তো বড় একটা সাংঘাতিক ব্যাপার আস্তা রাইত আবার চাটুইয়া খালি তোমার রাইত তোমার বাটিও লইছে শেষ রাইত হইছে আমি আবার আগুয়া উঠিয়া গেছি কি মসজিদ গিয়া হইয়া আল্লাহ গড় খুলিয়া তুই আইছি সেও দি কুন্দা নোংরা করিলা বা কিলা কিতা আমি খালি দেমনে দৌড়াইয়া ইয়া দরজা তাইছি আর আইয়াও তোমার যে তাইছে গুম লাগেন না আইয়াও ফয়লা দরজাত ধরছি এখন দেখি দরজা লাগাইলে লাগে খুললে সুবহানাল্লাহ হইতে নানি তাই নয় সুবহানাল্লাহ কি তাকে রেশমা রে বা হি বিয়ালিওয়াল্লা তোমার এসার বাদে সারায় দাক্কাইলাম নিদেও দাক্কাইলাম ইঞ্জিনিয়ার আনলাম লড়াইটা মুফাল্লাম না আরে এবলা থেকে হু আগল্লা খান লাগাইলে লাগে আর খুললে কিতা হয় খুলে আমি তাজ্জুব পড়ে গেলাম আর ওই সময় একটা উঠানে দিছাইলাম সাইয়া দেখি ফাত্তরে গু মাঝখানো খানা করা সুবহানাল্লাহ মাঝখানো কিতা করা খানা খানা আমরা তো মনে করকা গুড়া এগু ছড়ি সইন এগু বান্ধিয়া তো ইটা গাছে গু আছে ওগুলোকে বান্ধি লিলা না খুঁটা এগু গাড়িয়াগুলোকে বান্ধি লিলা ইতা দেশে তো খুঁটা গাড়বার সিস্টেম নেই খালি ফাত্তর আর ফাত্তর কোনটা তোমার গরু বা তোমার উঠ বা গাদা বা তোমার ইয়ে গুড়া উড়া বান্ধিয়া তৈলে ও ফাত্তর ছিদ্র করা তাকেও খানা বাই হারাইয়া রসিদি বান্ধিয়া থই মাননীয় সম্রাট আমি ফাত্তর দেখিয়া আমার ভিতরে একটা সন্দেহ হৌদিনু হামাইছে মনে হয় আল্লাহর কোন মায়ার বন্দা ওবাই আইতা আর অন্য আইয়া ইবাদত করতা এর কারণে আমার আল্লাহ আগে দুয়ার খুলাইয়া রাখিছে আর এই ফাত্তরিগু দেখি আমার এই সন্দেহটা আরো বাস্তবে যেমন বাস্তবতা যেমন আমি বুঝাইলাম ওই গেছে অর্থাৎ নিশ্চয়ই বিষয়টা এখন আবু সুফিয়ানের বয়ান দিলা আমি তো দিকের বিষয়টা হকটার লগে যুগসূত্র লাগাই ইনু হাসারর একজন আইসই তাই তো এটারে বুয়া প্রমাণিত করতে চাইছিলা আসলে এটা বুয়া না এটা আসলে না বাস্তব আবু সুফিয়ান তো চাইছিলা বুঝাইলি তাই এটা হুদ্দা এটা কাল্পনিক এখন ই ঘটনায় আর
আবু সুফিয়ানের বক্তব্যে আমি তো দেখি আর হাসারুর এই দিন আল্লাহর কোন মায়ার বন্দা ওবাই আইতা অন্য ইবাদত করতা, এর কারণে আমার আল্লাহ আগে দুয়ার খুলিয়া রাখি দিয়েছে। সুবহানাল্লাহ। যে দাকদস্ত হলার বুজুর্গ হল, মা তোমার অন্য দিকে দাঁড় গিয়া আমি পড়িছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সচ্ছল জীবন ব্যবস্থা আমরা সবে চাই, সচ্ছল জীবন ব্যবস্থা আমরা কিতা করি, সবে চাই। সচ্ছল জীবন ব্যবস্থা পাইতে হইলে রে ভাই আমার আল্লাহ কই তুই যদি নেক আমল করিলাস আর ঈমান লগে থাকি যায়, আমি আল্লাহ তোর সচ্ছল জীবন ব্যবস্থা দিলাইমু। এর কারণে এই দুনিয়ার জিন্দেগিটা আমরা বন্দেগিতে পরিণত করতাম, রাজি আছি তখন, রাজি আছি তখন। দুনিয়ার জিন্দেগিটারে আমরা বন্দেগিতে পরিণত করতাম, রাজি আছি তখন। দোস্ত হল আর বুজুর্গ হল, যদি রাজি তাকিয়া তাকি তাইলে আমরা আমলের ময়দান ও মেহনত লাগি যাইতাম, আমলের ময়দান ও মেহনত লাগি যাইতাম। ও যেন আল্লাহ তার হাবিবিরে ইনো নেওয়াইছিল ই বয়তুল মকদিস তাকিয়া আর হিন থেকে একবারে তার আরশ পর্যন্ত নেওয়াইছে নিয়ে আল্লাহ রসুলের দিয়া দিছে কিতা, বেহেশতর চাবি। কিতা দিয়া দিছে মাতো না, কিতা দিয়া দিছে, বেহেশতর চাবি। আর আমরা নবী আইয়া গো আমরা টাইম দিয়া হচ্ছে নগো হেফাজত করিয়া রাখিও। চাবি যদি হেফাজত করিয়া রাখো তাহলে সহজে বেহেশত হামাইতে হারবাই, আর চাবি যদি গন্ডগোল দৌড়াইলাও বেহেশত হামাইতে হারতাই নাই। এই চাবিটার নাম কিতা মাতো না, কখলে মাতো না, নমাজ। তাইলে বুঝিলাও বেহেশত যদি যাইতে চাও তে নমাজ পড়াও লাগবো, বেহেশত যদি যাইতে চাও তে নমাজ পড়াও লাগবো, বিকল্প কোনো ব্যবস্থা নাই। এখানে নামাজ হইল বেহেশতর চাবি। আমরা এমনি যদি দাবি করি মুসলমানি আর যদি নামাজ পড়ি না তেরে ভাই সহজে বেহেশত দেওয়া সম্ভব হইতো নাই। এর কারণে 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। 1 ওয়াক্তর নামাজ যদি কোনো আল্লাহর বন্দায় খোঁজা করে 80 হুকবার জাহান্নামে জ্বলা লাগবো, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবো। ও ভাই জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুন নাই, দুনিয়ার আগুন নাই। আর জাহান্নামের শাস্তি এটা দুনিয়ার শাস্তি নাই। এটা বরদাস্ত করিয়া নেওয়া মুশকিল হইব, আবার বরদাস্ত না করিয়াও তোমার উপায় থাকতো না। দুনিয়াতে একজনে তোমার বাড়িয়া নিয়ে আরম্ভ করে অন থেকে দৌড়িয়া হনো যাইতে গিয়ে পারবা, পরকালে তো ফাও ডুলাইতে হাঁটতে নাই, ফাও ডুলাইতে হাঁটতে নাই, জমিনে ছাড়িয়া দিত নাই, জমিনে ছাড়িয়া দিত নাই, বাঁচবার কোনো উপায় নাই। অতএব বাঁচতে হইলে দুনিয়ার থাকতে ব্যবস্থা করিয়া আও। আর ও ব্যবস্থাটা হইল আমরা আমলের ময়দানও লাগি যেতাম, আমলের ময়দানও আমরা লাগি যেতাম। এর কারণে আজ থেকে আমরা ইরাদা করতাম আমরাও নমাজ ছাড়তাম নাই, আমরার পরিবারের কেউ নমাজ ছাড়ের কিনা পুরোপুরিভাবে নজরদারি রাখতাম। রাজি আসিনি মাতুকা, রাজি আসিনি? আপনি 5 ওয়াক্তর নামাজ পড়িতরা আর আপনার ছেলে পড়েন না, আপনার মেয়ে পড়েন না, ইটা ফিরা কি আপনার খামাইতো নাই, ইটা ফরেজগারি খামাইতো নাই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণে আমরা 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে আদায় করতাম। আমল যদি রে ভাই নির্ভেজাল হয় আল্লাহ রাজি হইবা, আর আমল যদি বেজালি হইতে আল্লাহ বেজার হইবা। ঠিক না বে ঠিক? এর কারণে দুস্থ হলার বুজুর্গ হল আমরা নির্বেজাল ইবাদত করতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে বিশুদ্ধভাবে তার গুলামি করবার তৌফিক দেখে হলে আমিন হই। বেটা মানুষ পুরুষ মানুষ আমরা যারা নমাজ ফরজ নমাজ কোন জায়গা ছড়িতাম হকলে মাতো, হকলে মাতো। আমার ইটা মাত বুধ ভাইরা নানি হলে বুঝতে তো কোনো অসুবিধা নাই, আমি তো আগেও হইছি, বুঝতে অসুবিধা হওয়ার কথা নাই। পুরুষ মানুষে আমরা নমাজ কোন জায়গা ছড়িতাম মসজিদ, কারণ মসজিদ ইয়া যদি জমাতে পড়ি 1 রেখাতে 27 রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ হইতে নানি 1 রেখাতে কত রেখাতর সওয়াব? 27 রেখা। ও ভাই সওয়াব এটা তো হুন্ডায় যখন খাইল ময়দানে মাসর সামনে আইব তখন কইবা হাই রে হাই ওলামা কেরাম হলেন কইছিলা ইটা খেনে আমলের ময়দান ফিট করলাম না, এই সময় ফস্তাইলেও কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ, জুরকা সুবহানাল্লাহ, আর জুরকা সুবহানাল্লাহ। হায় হায় এখন কোন ওয়াজে খামান না, ওদের ফুটি মাছে ওয়াজ করছিল না, সময় নাই এখন, এই সময় ধোয়া যাইতো না। হায় রে হায় আল্লাহ তুমি মাহবুদে আমরা রে আমল করবার মতো মিজাজ তৈয়ার করি দাও। আমি তো আমরা পুরুষ মানুষে মসজিদ আইয়া নামাজ পড়তাম এবং জমাতের সাথে নামাজ পড়তাম। জমাতে নামাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতর সব পাওয়া যায়। 1 রেখাতে কত রেখাতর সব পাওয়া যায়? 27 রেখাতর সব পাওয়া যায়। এবং আমার নামাজটা কবুল হইছে বলি আমি পুরা আশা রাখতাম ফাদি। এর কারণে চেষ্টা করতাম আমরা ফরজ নামাজ জমাতে পড়িতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দাও। আর ওই জমাত খান আবার মসজিদ আইয়া পড়িতাম। কোন জায়গা পড়িতাম? মসজিদ। মসজিদ খান খারগর মাতো না হলে খারগর আল্লাহর ঘর। আল্লাহর ঘরের লাগে আল্লাহর তাআল্লুক আছে নি,
এত না? হ্যাঁ, আর মুমিন মুসলমান যারা আল্লাহওয়ালা মানুষ এরারও আল্লাহর ঘরের লগে তাআল্লুক থাকে। এর কারণে আল্লাহর ঘরের খেদমতও আমরা করতাম, আল্লাহর ঘর আইয়া আমরা নামাজ পড়তাম, আল্লাহর ঘরের খুরাক হইল মুসল্লি, মসজিদের খুরাক হইল কিদা? মুসল্লি। এর কারণে আমরা মসজিদের খুরাক দিতাম, মসজিদের নামাজের মাধ্যমে মুসল্লির মাধ্যমে আবাদ রাখতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দিয়া দেওয়া হকলে আমিন হই। এখন মসজিদ খান আল্লাহর ঘর, ওখান তার হেফাজত করবার লাগি তাই পিছন সাইডে ওয়াল খান রয়েছে, ওখান হইতো আল্লাহর ঘরের হেফাজত যদি আমরা আগাই আইতাম পারি, আল্লাহ রব্বুল আলামিনে আশা করি আমরা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবা। কারণ আমরা তোমার ঘরে হেফাজত করবার লাগিয়া মেহনত করছি মওলা, তুমি মাহবুদে আমরা জাহান্নামের আগুন থেকে হেফাজত করিলাও, ইলা দিয়ে আমরা কই আল্লাহ শুনবার না শুনতা নাই, আল্লাহ শুনিলিবা। এর কারণে ও ওয়াল খান হইতো। একজন বন্দায় ফয়লা আত্মুল মারি কইলেন না বলেতে আমি 1000 ইট দিয়া ফয়লা আমার নাম লেখাই দিতাম, একজন তাই আত্মুল মারি ফয়লা কইল। আমি 2-3 মিনিটের ভিতরে কথা শেষ। আমরা সাহেব আকবর হযরত মুফতি